সাহস আমার সামনে আমার দেখে ভয় দেখে ভালোবাসা আদায় করতে চায়। পূজা তুমি কেন এইভাবে মিথ্যা কথা বলে? পূজা তুমি তো বলেছিলে যদি জীবনে বাঁচতে হয় একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় দুজনে একসাথে মরবো। তুমি কি ভুলে গেছো পূজা সেই দিনের কথা? তুমি তো বলেছিলে আমার হাতে হয় যেন তোমার মরণ, তবে ধন্য হবে তোমার ওই জীবন। সব মিথ্যা। পূজা তুই ফিরে যা। আমি আমার ভাড়া বাড়িতে যাচ্ছি। কাল সকালে গোটা গ্রামবাসীর সামনে এর বিচার হবে। ছোট লোকের বস্তি নয়। বলুন ছেলে নয়, ছেলে নয়, ওটা একটা মস্ত বড় আপনাদের মতো মানুষকে আমি ভালোভাবে চিনি। আমাদের মতো ঘড়ি ঘড়ি করে মেয়েদেরকে দিনের গালে ভাসিয়ে তাদের বিয়ে করে আমার এই সমস্ত সম্পত্তির ভাগ বোঝাতে যায়। এটাই আপনাদের ব্যবসা। আপনি কাল সকালে আমার বাগানে বাড়িতে চলে আসুন, আপনার সন্তানকে আপনি নিয়ে যাবে। তবে জীবিত না,
বিনা দোষে দোষী আমি দেব না। বিনা দোষে দোষী আমি দেব না। বেদনার বালু চলে জীবনারে আকারে, বেদনার বালু চলে জীবনারে আকারে, বুঝে গেলে নতুন বাড়াবি। আমি শিকলে ভালোবাসাই নিয়ে ভালোবাসাই নিয়ে ব্যর্থ সত্যি আমি তোমরা পূজাকে কেউ দেখেছো? বলো না তোমরা পূজাকে কেউ দেখেছো? পূজাকে উচ্চারণ করে তোকে আমি হাতে হাতে মেরে মেরে ফেলো, কিন্তু আমি জীবনে ভুলে যাবো, কিন্তু পূজার থেকে ভুলে যাবো। আমি পূজাকে বড্ড ভালোবাসি, আমি পূজাকে বড্ড ভালোবাসি, আমি ওকে ভুলে যাবো না গো, আমি ওকে ভুলে ওকে কিছু বলতে হবে, সব সত্যতা সবার সামনে তুই চিৎকার করে বলে আমি আকাশকে ভালোবাসি না।
ভালোবাসার মানুষটাকে চিনতে পারবো না, যে নিজের ভালোবাসার মানুষটাকে সম্মান দিতে পারবো না, সেই ভালোবাসার মূল্য দিতে জীবনে পেলাম না শান্তি খুঁজে। আমাদের প্রথম পর্বে প্রথম নিবেদন।
এই মঞ্চটা আমাদের কাছে মন্দির কিংবা মসজিদ। আপনারা রয়েছেন সকল ধর্মের মানব, ঈশ্বর, আল্লাহ, আপনারাই তো আমাদের ভগবান। আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটা যদি আপনাদের মনের মনে কোথায়